নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিকেন পোলাও। চিকেন পোলাও বানানোর জন্য এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এখানে কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে নেব। তাতে নিয়েছি গোটা জিরে, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা ফুটে গেছে, এবার কুচনো পেঁয়াজটা আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি এখানে এখন স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি একটা লাল করব না। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিয়েছি, আর মাংসের পিসগুলো ধুয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। মশলাটার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে মাংসটাকে সেদ্ধ হতে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম যাতে লঙ্কার একটা স্মেল আসে। একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিকেন কষাটার থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবারে ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। চালটা আমি প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এই চিকেনটার মধ্যে চালটা দিয়ে চিকেন আর চাল একসাথেই ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পোলাওটা আমি জলের ব্যবহার করছি না। এই পোলাওটাতে আমি 1 বাটি মতন দুধ দিয়ে দিলাম জলের পরিবর্তে। মাংস আর চাল একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং সুসিদ্ধই বলা যায়। আমি একটু ওপর নিচ করে দিচ্ছি যে চালটা, যাতে নিচের চালটা বেশি ভালো সেদ্ধ না হয়ে গিয়ে থাকে, আর ওপর নিচ করে দিলে নিচের যে চালের অংশটা থেকে যাবে সেটা একটু বেশি গলে যেতে পারে। সেই জন্য ওপর নিচ করে দিলে সেই জিনিসটা আর হয় না, ভাতটা ঝরঝরেই থাকে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। চিকেন পোলাও একদম তৈরি। এবার প্লেটে সার্ভ করে দেব। আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন পোলাও তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।